নমস্কার, আমি রীনা ভরদ্বাজ। বারাসাত অ্যাস্ট্রো রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে আমার সকল বন্ধু এবং ফলোয়ার্সদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের বিষয় হচ্ছে 2025 ডিসেম্বর মাস প্রতিটা রাশির কেমন যাবে। যদিও আজকে আমি আলোচনা করব সিংহ রাশি থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এই মাসটি, অর্থাৎ তাদের অর্থনৈতিক ভাগ্য, ব্যবসা বা চাকরির জায়গা, সম্পর্কের জায়গা, স্বাস্থ্যের জায়গা এবং শিক্ষার জায়গা, এই বিষয়গুলো কেমন থাকবে। প্রথমে শুরু করার আগে বলে নিই যে এই মাসের 5 তারিখে বৃহস্পতি গ্রহ তার ঘর চেঞ্জ করেছে। যদিও তার রিট্রোগেট দশা চেঞ্জ হয়নি, ঘর পরিবর্তন করে এতদিন যেটা কর্কটে ছিল, কর্কট রাশিতে ছিল, সেটা পরিবর্তন করে মিথুন রাশিতে পরিবর্তন হয়েছে। এবং তার সাথে সাথে শনি গ্রহ তার বক্রী দশা ত্যাগ করেছে। তাহলে এর যে পজিটিভ বা নেগেটিভ যে ফল প্রতিটা রাশির ওপরে কম বেশি কিন্তু পড়বে। এরপর শুরু করি যে সিংহ রাশির জাতক জাতিকা, এদের প্রথমেই বলি অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে। আচ্ছা, প্রথমেই বলি যে অর্থনৈতিক ভাগ্য আপনাদের যথেষ্ট পরিমাণে ভালো থাকবে এবং প্রচুর পরিমাণে আপনাদের প্রয়োজনীয় অর্থ তার থেকেও বেশিও আসবে এবং যেমন আসবে তেমন খরচের দিকও বজায় থাকবে। কিন্তু দেখা যাচ্ছে যে জমি, ভূমি, সম্পত্তি থেকে বা পৈতৃক কোনো সম্পত্তি থেকে আপনারা লাভবান হবে বা উক্ত কোনো বিষয় থেকে আপনাদের লিকুইড মানি হাতে কিন্তু আসার যোগ রয়েছে। এরপরে আসি সিংহ রাশির জাতক জাতিকা যারা ব্যবসার ক্ষেত্রে যুক্ত আছে, তাদের কেরিয়ার জগতে ব্যবসা কেমন যাবে। তো ব্যবসার ক্ষেত্রে দেখতে গেলে দেখা যাচ্ছে যে হঠাৎ করে আপনাদের ব্যবসা স্থলে বারংবার বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হবে বা বচসার পরিবেশ তৈরি হবে। একটা ঝামেলার মধ্যে দিয়ে কিন্তু আপনাদের কর্মস্থলটা যাবে। যারা পার্টনারশিপ ব্যবসার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে বলবো যে পার্টনারশিপ ব্যবসা এখন আপনারা শুরু করবেন না, যেটা বজায় আছে সেটাই যেন বজায় থাকে। আচ্ছা, এরপরে বলি যারা কর্মস্থলে যুক্ত আছে অর্থাৎ চাকরি করছেন যারা, তাদের ক্ষেত্রে বলবো যে একটু বুদ্ধি করে চলুন, তাহলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পদোন্নতি বা কাঙ্ক্ষিত পদ আপনারা কিন্তু পেতে চলেছেন এবং পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে বলি সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের পড়াশোনার দিকটা কেমন যাবে। যারা প্রাইমারি শিক্ষার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের পরীক্ষা, পড়াশোনার মান প্রথমের দিকে ভালো না থাকলেও বা যেটাকে বলা হয় স্টেজ পারফরমেন্স ভালো না থাকলেও মাসের শেষার্ধের দিকে আপনারা যেরকম পরিশ্রম করেছেন সেই অনুযায়ী আপনারা কাঙ্ক্ষিত ফল কিন্তু লাভ করবেন। এরপরে বলি যারা উচ্চ শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের পড়াশোনার মান, মনোনিবেশের মান এবং আপনাদের রেজাল্টের মান দুই কিন্তু ভালো থাকবে। এরপর বলি সিংহ রাশি জাতক জাতিকা যারা আছে তাদের স্বাস্থ্য ভাগ্য কেমন যাবে। তো স্বাস্থ্যের ক্ষেত্রে দেখতে গেলে দেখা যাচ্ছে যে আপনাদের হঠাৎ করে মাথার যন্ত্রণা দেখা দেবে এবং কোমরে একটা কিন্তু পেন হবে। তো এই দিকটা কিন্তু আপনাদের একটু খেয়াল রাখতে হবে। এরপরে বলি সিংহ রাশির জাতক জাতিকা আপনাদের সম্পর্কের দিকটা কেমন থাকবে। সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা দাম্পত্য জীবনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে মানসিক দূরত্ব বাড়বে এবং একটা ছাড়াছাড়ি হওয়ার বিষয় বা একে অপরের থেকে দূরত্ব বাড়ানোর বিষয়েও কিন্তু এই বিষয়ে চিন্তা ভাবনাও কিন্তু আপনাদের মাথার মধ্যে আসবে। যদিও বলবো চট করে এখন কিন্তু কোনো কিছু ডিসিশন নেবেন না। এরপরে বলি সিংহ রাশির জাতক জাতিকা যারা আছে তাদের যারা প্রেমজ সম্পর্কের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে প্রেমজ সম্পর্কের মধ্যে মধুরতা বজায় থাকবে এবং কাছাকাছি আসার সম্পর্ক, আপনাদের মধ্যে যে সম্পর্কটা আরও বেশি সুমধুর হবে। এরপরে আসি কন্যা রাশির জাতক জাতিকা। তো কন্যা রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে
প্রথমের দিকে প্রচুর পরিমাণে কিন্তু অর্থনৈতিক একটা ব্যয় দেখা যাচ্ছে এবং আহ, হাতে টাকা খুচখুচ করে এলেও হঠাৎ করে কিন্তু সেটা কোনো দায়িত্বপূর্ণ কাজের জন্য বা কোনো আনক্যানিং কোনো কিছু ঘটে যাওয়ার কারণে হঠাৎ করে অনেকটা টাকাই কিন্তু আপনাদের বেরিয়ে যাবে। এরপরে বলি কন্যা রাশির জাতক জাতিকা, কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে যারা ব্যবসার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে ব্যবসার জায়গায় আপনারা নতুন সুযোগ আসবে, বা যদি আপনারা চান যে পার্টনারশিপ ব্যবসা করতে চাইছেন তাহলে প্রথমেই বলি যে পার্টনারশিপ ব্যবসা এখন না করাই ভালো। এবং এই মাসে হঠাৎ করে একটা কাজের জায়গার মধ্যে বিশৃঙ্খলা পরিবেশ কিন্তু বা ব্যবসা স্থলে তৈরি হবে, এই দিকটা একটু কিন্তু খেয়াল রাখবেন। এছাড়া বাইরে থেকে যেটা সুযোগ সুবিধা বা নতুন কোনো ব্যবসার সাথে যোগাযোগ, এই বিষয়গুলো কিন্তু বাড়বে। এরপরে আসি কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন, যারা চাকরি স্থলে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে চাকরির জায়গায় একটা প্রমোশনের কিন্তু যোগ রয়েছে, বা বলতে পারেন আপনারা যে কাঙ্ক্ষিত পদ, কাঙ্ক্ষিত পরিবেশ চাইছেন সেই জায়গাটা কিন্তু আপনারা পেতে চলেছেন এই মাসে। এরপরে বলি কন্যা রাশির জাতক জাতিকা যারা শিক্ষার্থী আছেন, শিক্ষা কেমন যাবে? শিক্ষার ক্ষেত্রে দেখতে গেলে দেখা যাচ্ছে প্রাথমিক শিক্ষার্থী যারা আছেন তাদের পড়াশোনার মান এবং রেজাল্ট দুই ভালো থাকবে, এবং যারা উচ্চ শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে বলবো যে একটু পরিশ্রম করুন, মানসিক চাপ প্রচণ্ড বাড়বে এবং পড়াশোনার চাপও বাড়বে। যদি একটু পরিশ্রম করতে পারেন তাহলে কিন্তু আপনাদের রেজাল্টের মানও কিন্তু ভালো হবে। যদিও আপনাদের পারিপার্শ্বিক পরিবেশ থেকে প্রচণ্ড পরিমাণে বাধা আসবে, তবুও বলবো যে একটু লেগে থাকার চেষ্টা করুন। এরপরে বলি কন্যা রাশির জাতক জাতিকা, এদের স্বাস্থ্য কেমন যাবে? স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পেটের সমস্যাতে আপনারা ভুগবেন, কোমরে একটা যন্ত্রণা হওয়া বা পড়ে গিয়ে হঠাৎ করে পড়ে গিয়ে কোমরে লাগা, পায়ে লাগা, এই সমস্যাগুলো থেকে কিন্তু আপনারা একটু সতর্কভাবে থাকার চেষ্টা করুন, নাহলে এই সমস্যাগুলো আপনাদের অ্যারাইজ করবে। আচ্ছা, এরপরে আসি কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন এদের সম্পর্ক কেমন যাবে? সম্পর্কের ক্ষেত্রে দেখতে গেলে দেখা যাচ্ছে যে আপনাদের যে দাম্পত্য সম্পর্ক আছে, তো দাম্পত্য সম্পর্কের মধ্যে মধুরতা বজায় থাকবে এবং আপনাদের পার্টনারের কাছ থেকে, যারা বিবাহিত আছেন পার্টনারের কাছ থেকে নতুন কোনো কাজের সুযোগ বা নতুন কোনো আয় আপনাদের ঘরে আসতে চলেছে তার মারফত, এই দিকটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, এরপরে বলি যারা প্রেমজ সম্পর্কের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে একটু দূরত্ব আপনাদের মধ্যে, মানসিক দূরত্ব বজায় থাকলেও যোগাযোগটা কিন্তু আপনাদের বিচ্ছিন্ন হবে না, বা একদম ফোন অফ বা একদম কথা বলা বন্ধ এই বিষয়টা হবে না, কিন্তু অদ্ভুত একটা দূরত্ব, মানসিক দূরত্ব কিন্তু তৈরি হবে। এরপরে বলি তুলা রাশির জাতক জাতিকা, তো তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে? তো অর্থনৈতিক ভাগ্য দেখা যাচ্ছে যে আপনাদের যারা পার্টনার আছে সেখান থেকে কোনো ইনকাম আপনাদের আসতে পারে, নতুন কোনো যোগাযোগ হতে পারে কাজের ব্যাপারে বা অর্থনৈতিক লেনদেনের ব্যাপারে, এবং জমি ভূমি সংক্রান্ত বিষয় থেকে এবং সরকারি কোনো বিষয় থেকে আপনারা সাহায্য বা আয় কিছু পেতে পারেন। এরপরে বলি যে তুলা রাশির জাতক জাতিকা এদের কেরিয়ার কেমন থাকবে? কেরিয়ারের মধ্যে দেখা যাচ্ছে যে যারা বিজনেসের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের যোগাযোগ, বিজনেসের যোগাযোগ বাড়বে, কিন্তু এই মাসটা খুব একটা ভালো যে সব সময় চলবে বিজনেসের জায়গা তা নয়, অ্যাটলিস্ট এটা মাসের শেষার্ধের দিকে বিজনেসের জায়গাটা যেন একটু থিতিয়ে যাবে, এই দিকটা একটু খেয়াল রাখবেন। এবং তুলা রাশি জাতক জাতিকা যারা কর্মস্থলে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে মাসের প্রথম দিকে কাজের জায়গাটা যথেষ্ট ভালো থাকবে, ভীষণ এনার্জেটিক থাকবেন, কাজ করা বা উৎসাহ নিয়ে কাজ করা, এগিয়ে চলার একটা মানসিকতা থাকবে, কিন্তু মোটামুটি শেষার্ধের দিকে সেই মানসিকতার মধ্যে কোথাও যেন একটা ধস নামবে এবং মনে হবে যে প্রচণ্ড চাপ পড়েছে বা কাজের জায়গাটা আপনার জন্য উপযুক্ত কিন্তু থাকবে না। এরপরে আসি
তুলা রাশি জাতক জাতিকা যারা শিক্ষার্থী আছেন, প্রাইমারি কিংবা উচ্চ শিক্ষার্থী, এদের উভয়ের ক্ষেত্রেই বলবো মানসিক অবদমন অতিরিক্ত বেড়ে যাবে এবং কিছুটা বাড়ির পরিবেশের কারণে, বাড়ির নেগেটিভ পরিবেশের কারণেই আপনাদের মানসিক অবদমন বা মানসিক চিন্তা অতিরিক্ত বেড়ে যাওয়ার জন্য প্রপার পড়াশোনার দিকে বা যারা কেরিয়ার রিলেটেড বা যারা প্রাইমারি শিক্ষার্থী আছে প্রত্যেকেই মনোনিবেশ করতে একটু অসুবিধা দেখা দেবে বা অতিরিক্ত চিন্তা ভাবনার কারণে সঠিকভাবে মনোযোগ দিয়ে কোনো কিছু করতে পারবেন না। তাই চেষ্টা করবেন যাতে একটু ধৈর্য ধরে পড়া যায়। যদি এইটুকু করতে পারেন তাহলে আশা করা যায় আপনাদের রেজাল্টের মান উভয়ের ক্ষেত্রে কিন্তু মোটামুটি হলেও ভালো থাকবে। এরপরে আসি তুলা রাশির জাতক জাতিকা, এরা স্বাস্থ্য এদের কেমন যাবে? স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পেটের সমস্যা এবং কোমরের সমস্যায় ভুগবেন, হঠাৎ করে পায়ে লাগবে এবং মুখমণ্ডলে কোনো চোট লাগতে পারে, এই দিকে একটু আপনাদের খেয়াল রাখতে হবে। আপনাদের বাড়ি যারা বয়স্ক মা আছে বা বয়স্ক কোনো মহিলা আছে তাদের শারীরিক সমস্যা নিয়ে আপনাদের কিন্তু ভোগান্তি বাড়তে পারে, এই দিকটা একটু খেয়াল রাখতে হবে। এরপরে বলি তুলা রাশির জাতক জাতিকা, এদের সম্পর্ক কেমন থাকবে? যারা দাম্পত্য সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সম্পর্কের মধুরতা বজায় থাকবে এবং যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে এই সময় আপনাদের প্রেমজ রিলেশন থেকে পুনরায় দাম্পত্য জীবনে প্রবেশ করার একটা যোগ আসবে বা বিবাহের কথাবার্তা কিন্তু চলবে। এরপরে আসি আমি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের কেমন যাবে এই মাসটা, ডিসেম্বর মাস। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে? অর্থনৈতিক ভাগ্য দেখলে দেখা যাচ্ছে যে আপনাদের মাসের প্রথম দিকে অর্থনৈতিক ভাগ্য যতটুকু দরকার প্রয়োজনীয় অর্থ কিন্তু আপনাদের হাতে এসে যাবে, কিন্তু কখনো যদি অতিরিক্ত বেশি যান অতিরিক্ত আপনারা হাতে পাবেন না, চলার মতো আপনাদের অর্থ এসে যাবে এবং মাসের শেষার্ধের দিকে ব্যয়ের পরিমাণও কিন্তু বাড়বে। কিছুটা হলেও সরকারি সাহায্য বা সরকারি কোনো স্কিম থেকে আপনারা সাহায্য, অর্থনৈতিক কিন্তু অনেকেই সাহায্য পাবেন। এরপরে আসি বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা ব্যবসার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে যদি আপনারা চান যে পার্টনারশিপ ব্যবসা করতেন তাহলে অবশ্যই যুক্ত হতে পারেন। ব্যবসার মান যথেষ্ট পরিমাণে ভালো থাকবে, সরকারি এবং তার সাথে সাথে নতুন বিজনেসের জায়গায় যোগাযোগ তৈরি হবে বা নতুন কোনো কাজেরও আপনারা কিন্তু সন্ধান পাবেন, প্রজেক্টেরও সন্ধান পাবেন। এরপর আসি যারা চাকরির স্থলে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে হঠাৎ করে কাজের জায়গায় গোপন শত্রুতা তৈরি হবে, গোপন শত্রুতা তৈরি হবে, তাই কথাবার্তা একটু বুঝে বলতে হবে বা পা ফেলতে হবে খুব বুঝে বুঝে। তো গোপন শত্রুতা এবং চাকরির মধ্যে একটা অনিশ্চয়তা ভাব থাকবে, হঠাৎ করে চাকরি পরিবর্তনের যোগও কিন্তু রয়েছে। প্রথমের দিকে মাসের দিকে আপনার যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে আপনার উপরে প্রেশারাইজ করবে এরকম একটা যোগ দেখা যাচ্ছে, কিন্তু পরবর্তীকালে সেই প্রেশার অনেকটাই কিন্তু কমতে থাকবে। এরপরে আসি বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন এদের শিক্ষাটা কেমন থাকবে? শিক্ষার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রাইমারি যারা শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে বলবো প্রচণ্ড পরিমাণে মানসিক চঞ্চলতা বেড়ে যাবে, পারিবারিক অবস্থা বা পারিবারিক একটা শান্তি বজায় কিন্তু আপনাদের থাকবে না, পারিবারিক কারণে মানসিক অশান্তিতে কিন্তু ভুগবেন এবং পড়াশোনার মান কিন্তু ভালো থাকবে না। যারা উচ্চ শিক্ষার্থী আছে প্রচণ্ড পরিমাণে কম্পিটিশান বাড়বে, যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন সেখানেও কিন্তু আপনাদের কম্পিটিশান বাড়বে। এটুকুই বলবো যে ধৈর্য ধরে লেগে থাকুন, কারণ আপনাদের চার্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে হঠাৎ করে মাঝে মাঝে ধৈর্যচ্যুতি ঘটবে এবং মনে হবে যে আমি যে ট্র্যাকে চলছি সেই ট্র্যাক থেকে আমি বেরিয়ে আসব, এই জায়গাটা না করাই ভালো হবে। আচ্ছা, এরপরে আসি বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছে এদের স্বাস্থ্য ভাগ্য কেমন যাবে? স্বাস্থ্য ভাগ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লিভারের সমস্যা দেখা দেবে এবং কিছুটা বুকের সমস্যাতে বা হঠাৎ করে বুকে যন্ত্রণা হওয়া, সর্দি বসে যাওয়া, এই সমস্যাগুলো কিন্তু আপনাদের দেখা দেবে।
এরপরে আসি বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন, এদের সম্পর্ক কেমন থাকবে। মাসের প্রথম দিকে সম্পর্কের মধ্যে দূরত্ব বজায় থাকলেও শেষের দিকে কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে মধুরতা বজায় থাকবে। এবং যারা প্রেমজ সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে দেখবেন যে হঠাৎ করে সব কিছুই ঠিকঠাক আছে, কোথাও যেন একটা অনুভূতির প্রকাশ এটা যেন একটা কমে যাচ্ছে, যার ফলে মনে হবে আপনাদের যে একে অপরের প্রতি আকর্ষণ বোধ বা ভালো লাগা বা কেয়ারিং ব্যাপারটা অনেকটা যেন কমে যাচ্ছে, যার জন্য একটা মানসিক দূরত্ব তৈরি হবে। তো এই দিকটা একটু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন এবং অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।